শিখছিটা কি যখন দিন শেষে সেই অঙ্কটা বোঝার জন্য আমাদেরকে প্রাইভেট টিউটরের কাছেই দৌড়তে হয়? আচ্ছা একবার ভেবে দেখো তো, সরকার একজন স্কুল শিক্ষককে মাসে 40 থেকে 80,000 টাকা বেতন দিচ্ছে, কিন্তু সেই স্কুলেরই ছাত্রকে সিলেবাস শেষ করার জন্য 500 টাকা মাইনের একজন প্রাইভেট টিউটরের কাছেই ছুটতে হচ্ছে। অদ্ভুত না? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আসল মেরুদণ্ড আজকে সরকারি স্কুল নয়, বরং সেই প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষকেরা। কিন্তু প্রশ্ন হলো, সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করছে, সেখানে এই প্যারালাল এডুকেশন সিস্টেম কেন তৈরি হলো? বাংলার স্কুলগুলোর আজ অবস্থা কেমন? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা বেতন পাচ্ছেন ঠিকই, কিন্তু ক্লাসে পড়ানোর চেয়ে মিড ডে মিলের হিসেব বা ভোটের ডিউটিতেই তারা বেশি ব্যস্ত। আবার অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে ক্লাসে পড়ানোর মানসিকতাটাই হারিয়ে ফেলেছেন অনেকে। পরিসংখ্যান বলছে সরকারি স্কুলে পরিকাঠামো আছে, কিন্তু গুণগত শিক্ষার অভাব। শিক্ষকদের মোটা অঙ্কের বেতন আছে, কিন্তু দায়বদ্ধতার অভাব। এবং এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে আমাদের প্রাইভেট টিউটররা। তারা কোনো সরকারি অনুদান পান না, এসি ঘর নেই, তবু তারা ছাত্রছাত্রীদের হাতের লেখা থেকে শুরু করে কঠিন অঙ্ক সবটাই যত্ন নিয়ে শেখান। কেন? কারণ তাদের রুজি রুটি নির্ভর করে ছাত্রের রেজাল্টের উপর। সরকারি স্কুলের শিক্ষকদের বেতন মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যায়। ছাত্র কি শিখলো কি না শিখলো, তাদের বেতনে কোনো টান পড়ে না। একজন প্রাইভেট টিউটর কি দেন? 1, ন্যূনতম ফি। গ্রামে আজও 300 থেকে 500 টাকার মধ্যে সেরা শিক্ষা পাওয়া যায়। 2, ব্যক্তিগত যত্ন, প্রতিটি ছাত্রের দুর্বলতা দেখে কাজ করা। 3, দায়বদ্ধতা, অর্থাৎ সিলেবাস শেষ করা এবং মক টেস্ট নেওয়া। আর সরকারি স্কুলে সেখানে অনেক সময় শিক্ষকরা ক্লাসে এসে খবরের কাগজ পড়েন বা ফোনে ব্যস্ত থাকেন। এটা কোনো কাল্পনিক কথা নয়, এটা বাংলার হাজার হাজার ছাত্রছাত্রীর প্রতিদিনের অভিজ্ঞতা। মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলেমেয়েরা যদি আজকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারছে, তাহলে তার সিংহভাগ কৃতিত্ব প্রাইভেট টিউটরদের, সরকারি স্কুলের নয়। তাই অভিভাবকদের কাছে একটাই অনুরোধ, এই মানুষগুলোর প্রতি একটু বিনয়ী হন। হয়তো আপনি তাকে আপনার বাড়িতে 1 কাপ চাও দিতে পারছেন না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের প্রাপ্য পারিশ্রমিকটুকু অন্তত সময় মতো দেবেন। মনে রাখবেন যে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে মানুষটা হাড় ভাঙা খাটুনি খাটছেন, মাসের শেষে তার সামান্য পারিশ্রমিকটুকু আটকে রাখা বড় অন্যায়। তারা ভালোবেসে পড়ান বলে হয়তো মুখ ফুটে কিছু বলেন না, কিন্তু তাদেরও সংসার আছে। আর আমি একেবারেই এমন কথা বলছি না যে সব সরকারি শিক্ষক খারাপ। এখনো এমন অনেক শিক্ষক আছেন যারা দায়িত্ব নিয়ে পড়ান, ভালোবেসে পড়ান, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংখ্যাটা অনেক কম। এবং এই সিস্টেমটাই এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সরকারি স্কুল মানেই শুধু সার্টিফিকেটের জায়গা, আর টিউশন হলো শিক্ষার আসল জায়গা। আর সবশেষে আমার সরকারি শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হলেন এই সমাজের চালিকা শক্তি। তাই ক্লাস নেওয়াটাকে শুধুমাত্র সরকারি ডিউটি হিসেবে না দেখে যদি নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থা আবার কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। আপনাদের একটু বেশি যত্ন হয়তো কোনো সাধারণ পরিবারের সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে। শিক্ষক হিসেবে আপনাদের কাছে এই মহান দায়িত্বটা পালনের অনুরোধ রইল। আর এই ভিডিওটার সম্পর্কে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।